Assalamu alaikum. Today we will discuss an important topics exhumation. তাহলে আমাদের প্রথমে জানতে হবে হোয়াট ইজ এক্সহুমেশন। এক্সহুমেশন হচ্ছে ডেফিনিশন যদি আমরা বলি তাহলে বলবো অথরাইজ ডিগিং আউট অফ অ্যান অলরেডি বারিড বডি। যে অথরাইজ একটা লোককে কবর দিয়েছে সেই বডিকে আবার উত্তোলন করা যে পদ্ধতি সেটাকেই বলে এক্সহুমেশন। তো এক্সহুমেশন আমরা কেন করব, এর অবজেক্টিভ কি সেটা আমাদের প্রথমে জানতে হবে। কি কি অবজেক্টিভ আছে এই এক্সহুমেশনের জন্য? নাম্বার 1, আইডেন্টিফিকেশন of an individual, especially in connection with civil cases. একটা লোককে আইডেন্টিফিকেশন করার জন্যে বিশেষ করে অনেক ক্ষেত্রে সিভিল কেসে প্রয়োজন হয়, তখন এই আইডেন্টিফিকেশনের জন্য এক্সহুমেশন করা হয়। 1 নম্বর অবজেক্টিভ গেল। 2 নম্বর অবজেক্টিভ হচ্ছে টু ডিটারমাইন দ্য কজ অ্যান্ড নেচার অফ ডেথ। একটা ডেথের কি কারণ এবং তার প্রকৃতি কী সেটা নির্ণয় করার জন্য এই এক্সহুমেশন করা হয়। নাম্বার 3, সেকেন্ড অটোপসি, অর্থাৎ দ্বিতীয়বার অটোপসি যদি প্রয়োজন হয় সেখানেও এই এক্সহুমেশন হয়। দ্বিতীয় অটোপসি কেন লাগবে? when the first autopsy report is being challenged or ambiguous। এরকম যদি হয় যে প্রথম যে রিপোর্টটা পোস্টমর্টম করে দেওয়া হয়েছে এটা চ্যালেঞ্জ করা হয়েছে অথবা এটা অ্যাম্বিগাস মনে হচ্ছে, সেই সমস্ত ক্ষেত্রে সেকেন্ড অটোপসি করার প্রয়োজন হয়, তখন এই লাশ উত্তোলন করে আবার অটোপসি করা হয়। তাহলে এই গেল 3টা অবজেক্টিভ। এখন আমরা ডিসকাস করব প্রসিডিওর, কিভাবে একটা এক্সহুমেশন করতে যদি হয় তাহলে স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে যাব এটা তোমাদের জানতে হবে। কারণ এই এক্সহুমেশন এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টপিকস ভাইভা এক্সামিনেশন অ্যান্ড রিটেন এক্সামিনেশন দুটোর বেলায়। কাজেই তোমরা খুব মনোযোগ দিয়ে এটা পড়বা এবং মনে রাখার চেষ্টা করবা। তাহলে আমরা এখন স্টার্ট করতেছি প্রসিডিওর। প্রসিডিওরের ভিতরে প্রথমে কিছু প্রিরিকুইজিট লাগবে। আমরা এক্সহুমেশন যদি করতে হয় কিছু প্রিরিকুইজিট আমাদের প্রয়োজন হবে। তাহলে সেই প্রিরিকুইজিট কি? প্রিরিকুইজিটটা হচ্ছে রিকুইজিশন ফ্রম ম্যাজিস্ট্রেট অর কোর্ট। তাহলে ম্যাজিস্ট্রেট সাহেবের কাছ থেকে অথবা কোর্ট থেকে একটা রিকুইজিশন আসতে হবে যেখানে উল্লেখ থাকবে এই লাশ পুনঃ উত্তোলনের অর্ডারটা তার ভিতরে থাকবে। তাহলে এরপরের রিকুইজিশনটা এর কি? সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ দ্য গ্রেভইয়ার্ড, অর্থাৎ যে লাশটা আমরা উত্তোলন করব সেই লাশটা কোন কবরস্থানে দাফন করা হয়েছে সেই কবরস্থানকে চিহ্নিত করতে হবে। 3 নম্বর, স্ক্রিনিং অফ দ্য স্পেসিফিক গ্রেভস ইন দ্য গ্রেভ ওয়ার্ড। আমরা কবরস্থান চিহ্নিত করে ফেললাম, এখন এই কবরস্থানের ভিতরে কোন কবরে আগে তাকে দাফন করা হয়েছিল সেইটা স্ক্রিনিং করতে হবে, খুঁজে বের করতে হবে। এরপরের স্টেপ হচ্ছে বিফোর ওপেনিং দ্য গ্রেভ আইডেন্টিফিকেশন অফ দ্য স্পেসিফিক গ্রেভ উইথ ফুল স্যাটিসফ্যাকশন। আমরা যদিও স্ক্রিনিং করে একটা কবরকে আইডেন্টিফাই করলাম যে এটা এই কবরে আছে, কিন্তু আমাকে স্যাঙ্গুইন হতে হবে যে
আমি যে কবরটা এখানে খুঁজে স্ক্রিনিং করে পাইলাম, এই কবরেই ওই লোকটাকে দাফন করা হয়েছে, এটা একেবারে কনফার্ম না হওয়া পর্যন্ত ওই কবর খোঁড়া যাবে না। তাহলে এই কনফার্মেশনের জন্যে তার আত্মীয় স্বজন বা অন্য কারা যাদের সাহায্য নেওয়া প্রয়োজন, কবর যখন দাফন করছিল যারা ছিল এরকম লোক যদি পাওয়া যায় সবচেয়ে ভালো। তাহলে তাদের কাছ থেকে একদম কনফার্ম হয়ে তারপরে ওই কবরটা খোঁড়া শুরু করতে হবে। এর পরের স্টেপ হচ্ছে যে কতকগুলো পার্সনকে ওই এক্সিবিশনের সময় সেখানে জড়ো করতে হবে। তারা কারা? এক নম্বর হচ্ছে একজন ম্যাজিস্ট্রেট থাকবে। ম্যাজিস্ট্রেট সাহেব ওই সময় উপস্থিত থাকবে। এই ম্যাজিস্ট্রেট সাহেবের কি কাজ হবে? এই ম্যাজিস্ট্রেট সাহেবের কাজ হবে ওই যে লাশ আমরা উত্তোলন করব ওই লাশের ইনকোয়েস্ট রিপোর্ট তৈরি করা। এখানে কিন্তু পুলিশে ইনকোয়েস্ট রিপোর্ট বানাইলে হবে না, এখানে এই ম্যাজিস্ট্রেট সাহেবকে ইনকোয়েস্ট রিপোর্ট তৈরি করতে হবে। তাহলে একজন ম্যাজিস্ট্রেট এই জন্যে প্রয়োজন হচ্ছে। 2 নম্বর, সেই জায়গায় একজন ডাক্তারকে প্রেজেন্ট থাকতে হবে। তার কি কাজ? তার কাজ হচ্ছে টু ডায়াগনোজ দ্য পোস্টমর্টম আর্টিফ্যাক্টস অ্যান্ড কন্ডাক্ট অটোপসি। পোস্টমর্টম আর্টিফ্যাক্ট যদি কোনো কিছু থাকে লাশ উত্তোলন করে, তাহলে সেটাকে সে ডায়াগনোসিস করবে এবং সঙ্গে সঙ্গে এই ডেড বডির অটোপসিও ওই ডাক্তার সাহেব করবে। আর 3 নম্বর আরেকজনকে উপস্থিত থাকতে হবে, সেটা হচ্ছে পুলিশ অফিসার। এই পুলিশ অফিসার কেন থাকবে? পুলিশ অফিসার থাকবে টু মেনটেন ডিসিপ্লিন। কারণ একটা লাশ যখন উত্তোলন করা হয়ে যায় এবং এই খবর যখন প্রচার হয়ে যায়, তখন অনেক লোক সেখানে জড়ো হয়, কি ঘটছে কি ব্যাপার। তো সেই যে জড়ো হওয়ার পর ওখানে কোনো যাতে ডিসিপ্লিনে কোনো ভঙ্গ না হয় সেটা দেখভাল করার জন্যে এই পুলিশ অফিসারের প্রয়োজন হয়। এরপরে স্টেপ হচ্ছে লাশ যখন উত্তোলন করবে, ডাক্তার সাহেব কোন জায়গায় কিভাবে দাঁড়াবে। ডাক্তার সাহেব কবরের পাশে দাঁড়াবে যেখানে লাশ উত্তোলন হচ্ছে, যেদিকে বাতাস এর ডিরেকশন যেদিকে ফ্লো করতেছে সেই দিকে ফিরে এসে দাঁড়াবে। অর্থাৎ যদি বাতাস যদি বাতাস বায়ু প্রবাহ যদি উত্তর থেকে দক্ষিণের দিকে যায়, তাহলে ডাক্তার সাহেব দক্ষিণ দিকে ফিরে দাঁড়াবে কবরের পাশে। কারণ বাতাসের অপোজিট ডিরেকশনে যদি লাগে তাহলে ওই গন্ধ একটা লাশ পচে যেতে পারে বা অনেক ঝামেলা হতো, সেগুলো গন্ধ হঠাৎ করে ডাক্তার সাহেবের নাকের ভিতরে ঢুকতে পারে। এরপরে স্টেপ হচ্ছে কবর খোঁড়া হলো, লাশ উত্তোলন করার ব্যবস্থা হয়ে গেল। এখন এই যে ডেড বডি কবরে আছে, এই ডেড বডির 2 সাইডের উপরের এবং নিচের সয়েল প্রিজার্ভ করতে হবে। তাহলে ডেড বডির রাইট এবং লেফট, ব্যাক অ্যান্ড অ্যাবাভ এই 4টা জায়গার মাটি আমরা প্রিজার্ভ করব। এরপরে কি করব? লাশ উত্তোলনের আগে, বিফোর রিমুভাল অফ দ্য ডেড বডি, দি বডি শুড বি ফটোগ্রাফ। অর্থাৎ
লাশ কবর থেকে উত্তোলনের আগে ওই লাশের ছবি ধারণ করতে হবে। ছবি আমি তুলে ফেললাম, এরপরের কাজ কি? এরপরের কাজ ওই ডেড বডিকে আইডেন্টিফিকেশান, অর্থাৎ তার আত্মীয় স্বজন বা রিলেটিভ বন্ধুবান্ধব তাদের দিয়ে দেখাতে হবে যে ডেড বডি আমরা তুলতেছি এবং যেখান থেকে যে ম্যাজিস্ট্রেট অর্ডার করছে যা ডেড বডি তোলার জন্যে, এই ডেড বডি সেই ব্যক্তির কিনা সেটা আমাদের স্যাঙ্গুইন হয়ে নিতে হবে। এরপরের স্টেপ হচ্ছে যে লাশ কবর থেকে তুলে তার পোস্টমর্টম করা। তাহলে এখন এই লাশের পোস্টমর্টম কি আমরা সাধারণভাবে অন্য অন্য ডেড বডি যেভাবে পোস্টমর্টম করি সেইভাবে হবে, না অন্য কোনো স্পেশাল মেথড আছে সেটার সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে। এর উত্তর হচ্ছে অন্য অন্য ডেড বডির যেভাবে আমরা স্বাভাবিকভাবে পোস্টমর্টম করি এখানেও সেই নিয়মেই পোস্টমর্টম করতে হবে। এরপরের প্রশ্ন হচ্ছে এই পোস্টমর্টম আমরা কোথায় করব? এই পোস্টমর্টম কি আমরা কবরের পাশে করতে পারি না মর্গে নিজে করতে হবে? এই প্রশ্নটা অ্যারাইজ করে। এর উত্তর হচ্ছে এই পোস্টমর্টম আমরা কবরের পাশেও করতে পারি, আবার নিকটস্থ যে মর্গ আছে সেই মর্গে নিয়ে যেও আমরা পোস্টমর্টম করতে পারি। তাহলে আমরা জানলাম কবর থেকে লাশ উত্তোলন করার পিরিয়ডিসিটি এবং পদ্ধতি। এখন আমাদের জানতে হবে যে মেডিকো-লিগাল ইম্পর্টেন্স অফ এক্সহুমেশন। মেডিকো-লিগাল ইম্পর্টেন্স আছে এই এক্সহুমেশনের। সেটা হচ্ছে নাম্বার 1, ইট হেল্পস টু এস্টাবলিশ দ্য কজ অফ ডেথ। মৃত্যুর কারণ নির্ণয় করতে আমাদের সাহায্য করে। 2 নম্বর, ইট হেল্পস এস্টাবলিশ দ্য নেচার অফ ডেথ, অর্থাৎ এই ডেথের প্রকৃতি কী সেটাও নির্ণয় করতে আমাদের সাহায্য করে। 3 নম্বর, ইট হেল্পস টু এস্টাবলিশ আইডেন্টিফিকেশান অফ দ্য ডেড বডি। একটা ডেড বডির আইডেন্টিফিকেশান করার জন্য এটা আমাদেরকে সাহায্য করে এবং এই আইডেন্টিফিকেশনে বিশেষভাবে প্রয়োজন হয় সাম সিভিল কেসের ক্ষেত্রে। এটা প্রয়োজন হয়, অন্য অন্য ক্ষেত্রেও লাগতে পারে, তো বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রয়োজন হয় সাম সিভিল কেস। 4 নম্বর কি সাহায্য করে? সামটাইমস ইট হেল্পস টু রিকভার পেপারস অর ডকুমেন্ট বারিড উইথ দ্য ডেড বডি। অনেক ধর্মাবলম্বী আছে যাদের দেখা যায় তাদের সঙ্গে যা জিনিসপত্র ছিল সেই অবস্থায় হয়তো মাটি দিয়ে ফেলছে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই পেপার সংগ্রহ করতে হলেও যে কবর আমরা লাস্ট ডিগিং আউটে করব সেই কবরটা অবশ্যই আগে থেকে তার আত্মীয় স্বজনের জানা থাকতে হবে, নতুবা তো কার কবর খুঁড়তে কেউ যদি না আইডেন্টিফাই করতে পারে তাহলে তো খুঁড়েও আমরা পেপার পাবো না। সেই জন্যে এটা আগের থেকে জানতে হবে কোন কবরে এরকম ডেড বডি কবর দেওয়া হয়েছে যার সঙ্গে এরকম পেপার বা বিভিন্ন ডকুমেন্ট সহ তাকে কবর দেওয়া হয়েছে। তাহলে দিস ইজ অ্যাবাউট মেডিকো-লিগাল ইম্পর্টেন্স অফ এক্সহুমেশন। তাহলে আমরা এক্সহুমেশনের অবজেক্টিভ জানলাম, প্রসিডিওর জানলাম
এবং মেডিকো লিগাল ইম্পর্টেন্স জানলাম। দিস ইজ অ্যাবাউট এক্সহুমেশন। তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ তোমাদের ভালো রাখুক, এই কামনা করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম।